गर मैं जरूर उठ जाऊं तो तुम मुझे मनाना, थामा है हाथ मेरा फिर उम्र भर निभाना, मुझे छोड़ के न जाना, वादे हजार करके मेरे दिल में यूं ही रहना, हाय मेरे दिल में यूं ही रहना, तुम प्यार प्यार बनके आए हो मेरी जिंदगी में, तुम बाहर बनके। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নোগা লাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এই গানটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যে এই গানটা চলতে পারে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি হয়, কখনো কখনো রাগারাগি, মনোমালিন্য, নোক ঝোঁক, খুনসুটি, ঝগড়া, এমনকি মারামারি পর্যন্ত হয়, কিন্তু তাও তারা একসাথে থাকে যদি একে অপরের প্রতি সম্মান থাকে, যদি একে অপরের প্রতি ভালোবাসা থাকে, তাহলে হাজার কিছু হওয়ার পরেও কিন্তু তারা একসাথে থাকে। আমি আপনাদের সাথে অনেক সময় এই কথাটা শেয়ার করেছি যে একটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভেঙে যাওয়ার অনেক কারণ হতে পারে, কিন্তু টিকে থাকানোর কিন্তু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য একটা কারণই যথেষ্ট, সেটা হচ্ছে গিয়ে ভালোবাসা। যদি ভালোবাসা থাকে তো কোনোভাবে না কোনোভাবে টিকে থাকবে। তো আজকে এখন ভিডিওর মধ্যে এই কথাগুলো কেন বলছি, কি নিয়ে ভিডিওটা হচ্ছে, টিনের ভিডিও হচ্ছে, তো সেখানে টিন একটা কথা এমন বলেছে, তাতে পরে আমার মনে হলো যে এই গানটাই আজকে দিয়ে শুরু করি। কারণ এই টিনকে আমরা কি দেখেছি, যখন ওর রাগ হয়েছিল, কি কারণে, কারণটা আমরা শুনে নিই। সবই আমরা তো জানি, ক্রোনোলজি অনুযায়ী টিনের একটা ভুল হয়েছিল, যার আর কি, যেটা সন্দীপের কাছে ধরা পড়ে গেছে। সন্দীপ একটা পুরুষ মানুষ, একটা হাজব্যান্ড যেরকমভাবে রিয়্যাক্ট করার ঠিক সেরকমভাবেই রিয়্যাক্ট করেছে। আজকে যদি ওরা এই সোশ্যাল মিডিয়া না থাকতো, তাহলে ওদের চিৎকার চেঁচামেচি, ঝগড়া, অশান্তি শুনে ওদের পাড়া প্রতিবেশীরা জানতে পেরে যেত যে ওদের ভেতরে কি হয়েছে, কোনো পরকীয়ার ঘটনা হয়েছে, জানতে পেরে যেত। কিন্তু যেহেতু ওরা ওদের পুরো জীবনশৈলীটা নিজেদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়, তাই ব্যাপারটা সোশ্যাল হয়ে গেছে। কারণ সন্দীপকেও মাথায় রাখতে হয়েছে যে আমার বউ আমাকে ছেড়ে বেরিয়ে গিয়ে আমার আগে কি এমন কিছু বলে ফেলবে যাতে কিনা পরবর্তীকালে আমি দোষী হয়ে যাব, তার চেয়ে বরং আমার উচিত দর্শকদের সমস্তটা জানিয়ে দেওয়া যে দোষটা অ্যাকচুয়ালি কে করেছে। তো যাই হোক, সেই জন্যই আমাদের সামনে এসছে। যদি ওরা সোশ্যাল মিডিয়া না থাকতো, তাহলে হয়তো ওদের এলাকার মধ্যে, ওদের আত্মীয় স্বজনদের মধ্যেই কিন্তু জিনিসটা সীমাবদ্ধ থাকতো। যেমন কি না আপনারা শুনেছেন যে যখন এই বিষয়টা আমাদের সামনে এসছে, টিনদের এই বিষয়টা সামনে এসছে, তখন প্রচুর কমেন্ট এসছে কিন্তু আমাদের বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে। তো সেখানে কিন্তু ওর মায়ের সম্পর্কে এরকম একটা কথা উঠেছিল যে ওর মাও একটা সময় নাকি এরকম জিনিস করেছিল। তো দেখুন, যদি সত্যিই করে থাকে, আমি সত্যি মিথ্যে জানি না, যদি সত্যিই করে থাকে সেটা তো তখন পাবলিক হয়নি না, কারণ তখন তারা তো আর ভিডিও করতো না। আর মেয়েও সুন্দরভাবে বাবা মায়ের থেকে দূরত্ব বজায় রেখে চেষ্টা করেছে যাতে সেই সব অশান্তি যেগুলো আর কি ওর বাপের বাড়িতে হচ্ছে, সেগুলো যাতে ওর সংসারে বা ওর এই ভিডিওর মধ্যে তার প্রভাব না পড়ে। তো সে সুন্দরভাবে সেই জিনিসটাকে ট্যাকেল করেছে। তো যেহেতু আজ যদি ওদের পরিবারে এরকম কোনো ঘটনা হয়, আমি লিখে দিচ্ছি যে সেটা পাবলিক হবেই, যেভাবেই হোক আশেপাশের থেকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে থেকে কেউ না কেউ সেগুলো কিন্তু জানিয়ে দেবে। কারণ আমাদের যেসব বন্ধু বান্ধবরা থাকে, আমাদের যেসব আত্মীয় স্বজনরা থাকে, তাদের মধ্যে অনেকেই থাকে যারা কিনা মুখোশ পরে থাকে। টিনদের বাড়িতে, টিনদের আশেপাশে এমন মানুষ হয়তো রয়েছে যারা কিনা সামনে ওদের সাথে একরকম ব্যবহার করে, কিন্তু পিছনে তারা নিজেদের আইডি চেঞ্জ করে বলুন বা যেভাবেই হোক নিজেদের গোপনীয়তা রক্ষা করে তারা কিন্তু সব খবর সময় টু সময় আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। পরবর্তীকালে আমরা মিলিয়ে দেখেছি যে জিনিসগুলো ঠিক। টিন যখন প্রথম চলে গেছিলো, সন্দীপের যখন ওই ভিডিওটা প্রথম এসেছিল, তখন কিন্তু আপনারা মনে করে দেখবেন সেই সময় কমেন্ট এসেছিল যে টিন গোপাল রাজমিস্ত্রির সাথে পালিয়ে গেছে। তো সে রাজমিস্ত্রি কিনা তখন আমরা জানতাম না। আমি তো ভেবেছিলাম ওদের বাড়িতে যে কাজ হচ্ছে সেখানকার কোনো রাজমিস্ত্রি হবে ওই কমেন্টটা পড়ে। তারপর তো পরে বুঝলাম যে গোপালটা কে। তার দেখুন, আসল কথাটা এটাই যে কথাটা যে এসছিল, যে কমেন্টটা এসছিল, কমেন্টটা পুরোটাই ঠিক। হয়তো যে কমেন্টটা করেছে সে জানে না যে এ অ্যাকচুয়ালি এখন কি কাজ করে। হয়তো অনেক আগে ওই এলাকায় কোথাও হয়তো মিস্ত্রি টিস্ত্রি কাজ করতো, ও জানে বাইরে গেছে, বাইরে গিয়ে হয়তো এরকম ধরনের কাজ জানেন তো সবাই করে, লেবার টেবার, মিস্ত্রি টিস্ত্রির কাজ। সেই জন্য সে এইটা জানে না যে ওই যে জাহাজ আর কি, সেই জাহাজে কুক ছিল সেটা জানে না,
কিন্তু কথাটা তো ঠিক বলেছে, গোপাল নামটা তো একদম ঠিক বলেছে। তো এই জিনিসটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, এটা টিনদের বাড়ির লোকজনদের পক্ষ থেকে কেউ বলেছে নাকি এই গোপালেরই কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তারা বলেছে, এটা কিন্তু একটু সন্দেহ আছে। কিন্তু কথাটা 100% সত্যি। তো যাই হোক, সেখানে বলছি যে এবার টিনের যে কেসটা হয়েছে, টিন রাগ করেছে, তার রাগটা কি, তো টিন যে অন্যায়টা করেছে তার জন্য ওর মনে অনুতাপ নেই, ওর রাগ একটাই কারণে যে আমি করেছি যা করেছি সেটাকে তুমি পাবলিক কেন করলে, এটা পাবলিক কেন হলো, এটাকে ধামাচাপা দিয়ে দিতে পারতে। অনেকেই তো আছে এরকমভাবে, তাদের বউরা এরকম অনেক কিছু করেছে, তার সত্ত্বেও তারা সংসার করেছে, ও নিজের ফ্যামিলির মধ্যেই দেখেছে। যদি এই কথাটা সত্যি হয়ে থাকে যে ওর মাও নাকি শুনেছি এরকম এক সময় কারোর সাথে কারো হাত ধরে পালিয়েছে, এটা কিন্তু কারোর ভিডিওর মধ্যে থেকে শুনেছি, কমেন্টের মাধ্যমে এসছে, সেটা আমি বলছি, আমি কোনো দাবি করছি না, আমি বলছি যে শুনেছি। যদি সেটা সত্যি হয় তাহলে তাও তো সেসব ভুলে ওর বাবা সংসার করছে মায়ের সাথে, তাই না? মনে যাই থাক, মুখে তো হাসি রেখে তো সংসার করছে বন্ধু বলে, তাই না? তো ও সেটাই এক্সপেক্ট করেছিল যে ওর যদি ভুল হয়ে গিয়ে থাকে কিছু, সেটা সন্দীপ কাউকে জানতে দেবে না, আর সেটা নিয়ে আর কি হাসি মুখে ওর সাথে সংসার করবে। তো সেই সংসার করতেও তো সন্দীপ রাজি হয়ে গেছিল। কিন্তু ওই যে সবার তো সমান মানে টেম্পারমেন্ট থাকে না, তো হতেই পারে সন্দীপ হয়তো রাগের মাথায় কোনো কথা বলেছে। তো এই যে গর মে জো রুট যাও তো তুম মুঝে মানানা, তো শুধু কিন্তু বররাই বউদের মানাবে না, বউরাও তাদেরও দায়িত্ব পড়ে যে বর যদি কোনো কারণে রেগে গিয়ে থাকে আর সেই রাগের কারণটা যদি একেবারে ন্যায়সঙ্গত হয়, বউদেরও উচিত তার বরকে মানানো যে যেটা হয়ে গেছে সেটা ভুল হয়ে গেছে, একবার ভুলের ক্ষমা মানুষ কিন্তু পেতেই পারে, একটা ভুল মানুষ করলে সেটার ক্ষমা পেতে পারে। তো তার জন্য কিন্তু যার অন্যায়টা হয়েছে তাকেও রীতিমতো চেষ্টা করতে হবে, যে আবার জিনিসগুলো আগের মতো করে নেওয়ার, যে বিশ্বাসটা ভেঙেছে সেই বিশ্বাসটা আবার আনার জন্য দরকার পড়লে নিজেকে ঝুঁকিয়ে, নিজেকে নরম করে সেটাকে আর কি যথাযোগ্য মর্যাদায় আবার পৌঁছে দেওয়ার। কিন্তু টিন কি করেছে? টিন তো সেটা করেনি। যদি করতো তাহলে 17 তারিখ রাত্রে, যেটা সন্ধ্যাবেলায় ওর মা চলে গেল, রাত্রিবেলায় এই স্বামী স্ত্রীর আবারও ঝগড়া হতো না। তো এটা হয়েছে তার কারণও কি? কারণ এগুলো সমস্ত কিছু পূর্ব পরিকল্পিত। কারণ জানেন সন্দীপ যেটা বলেছে যে ওদের বাড়ির যে মাটির তলা থেকে জিনিসপত্রগুলো গেছে, আমার বিশ্বাস যদি ওটা যায় ওটা কিন্তু মায়ের সাথেই চলে গেছে, মা নিয়ে চলে গেছে। কারণ ওই ব্যাগ যেটা নিয়ে ও পরবর্তীকালে বেরোনোর কথা মানে ঠিক করে রেখেছিল, যার জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখেছিল, সেই ব্যাগ যদি সন্দীপরা আটকে দিত তাহলে ও কী করতো, যে না তুমি বেরোতে পারবে না, ব্যাগ নিয়ে যেতে পারবে না, আমি জিনিসপত্র নিয়ে যেতে দেখবো না, বা দেখি এর ভেতরে কী আছে তারপর ছাড়বো। তো সেই জন্য ওই রিস্ক করা নেবে না, যা নেওয়ার আগেই মায়ের কাছে হাঁটিয়ে দিয়েছে। তো ওর ডকুমেন্টস আর ওই কিছু জামা কাপড় সেগুলো ও ব্যাগের মধ্যে ভরে রেডি করেছে যে এগুলো নিয়ে বেরোবো, বুঝতে পারছেন? তো যাই হোক, সেক্ষেত্রে বলছি যে টিন যে কথাটা বললো, যার জন্য এই কথাটা আমার মনে হলো, সেটা হচ্ছে গিয়ে যে গাছ ফুল পাতা, তো সেই ফুল গাছ পাতা দেখাতে বলল যে একটা গোলাপ গাছের ডাল কোথা থেকে এনে তুলে লাগিয়েছিল, সুন্দর করে হয়েছে, তাতে ফুলও হয়েছে, সেটাই বলল যে বর্ষাকালে গাছ ডাল লাগিয়ে দিলেই হয়ে যায়, আর কিন্তু সবার হাতে হয় না, শুনেছি এক একজনের হাতে খুব ভালো গাছ হয়। তো সেখানে ও বুঝিয়ে দিল যে ওর হাত সেরকম ভীষণ ভালো, যে ওর হাতে গাছ লাগালে গাছটা বেঁচে যায়। হ্যাঁ, গাছটা বাঁচানোর ক্ষমতা হয়তো টিনের রয়েছে, কিন্তু সংসার বাঁচানোর ক্ষমতা নেই। সংসার বাঁচানোর জন্য যা গুণ লাগে, সেই গুণ কিন্তু টিনের মধ্যে নেই। সেই গুণের মধ্যে প্রধান কি? সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। সেই অ্যাডজাস্টমেন্ট ওর না সংসারের মানে স্বামীর সাথে সংসার করতে, না শ্বশুর শাশুড়ির সাথে সংসার করতে রয়েছে, নাই নিজের বাবা মা অন্য ফ্যামিলি তার সাথে রয়েছে। এমনকি আমি লিখে দিতে পারি যে যদি ও শুধু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওরা যদি থাকে, তাহলেও যদি ওর হাজব্যান্ড ওর কথা অনুযায়ী না চলে, তাহলেও ও অ্যাডজাস্ট করতে পারবে না। ও একটা এরকম ধরনেরই মেয়ে। তো গাছ বাঁচানো খুব ভালো কথা, কিন্তু তার চেয়েও বেশি দরকার কি? সংসার বাঁচানো। কারণ সংসার যেরকম গাছে ফুল দেয়, তেমনি আমাদের সংসারেও কিন্তু আমাদের সংসার করার ফলে ফুল ফল সব কিছু ধরে। যে ফুল ফল তাকে কিভাবে বড় করতে হয়, তার কি করে যত্ন নিতে হয়, সেটা কিন্তু অনেকটাই টিন জানে না। আজকে দেখছিলাম ভিডিওর মধ্যে, যে ওর মায়ের ভিডিওর মধ্যে, যে ও মোবাইল চালিয়ে তার মধ্যে ভিডিও দেখছিল। অবাক হয়ে গেলাম যে
যে মা আর কি বাচ্চাকে ছেড়ে 1 বছর থাকে, সেই মা তো ঘুরিয়ে ফিরিয়ে সেই ভিডিওগুলোই চালাবে যাতে তার বাচ্চাকে দেখা যাচ্ছে, কিন্তু ও কিন্তু সেসব কিছু দেখছিল না, অন্য কিছুই একটা দেখছিল। তো আর এটা তো ও নিজেও বলেছে ওর দালাল মারফত যে ও নাকি বাচ্চার ভিডিও দেখেই না। তো যাই হোক, এটার কারণ কিন্তু যে সন্দীপ যাতে একটা ভিউজ না পেয়ে যায়, এই জন্যই সর্বান্তকরণের চেষ্টা করে যে সন্দীপের যাতে ভিউজ কিভাবে কমে যায়। মাঝখানে একবার দেখেছিলেন এমনভাবে ভিডিও দিচ্ছিল, মানে ও ঠিকই করে নিয়েছিল যে সন্দীপ যেই ভিডিওটা ছাড়বে সঙ্গে সঙ্গে ও ভিডিও পাবলিক করবে, শিডিউল করে রেখে দিত, মানে আনলিস্টেড করে রেখে দিত বা প্রাইভেট করে রেখে দিত। সন্দীপ ছাড়লো তার 2 থেকে 5 মিনিটের মধ্যেই ওর ভিডিও ছেড়ে দিত যাতে যারা ওদের দুজন তো দর্শক জানেন কমন, একসময় তো যারা ওদের দেখতো দুজনেই ওদেরকেই দেখতো, সেখান থেকে ভাগ হয়ে গেছে, একদল চলে গেছে সন্দীপের দলে, একজন চলে গেছে টিনের দলে। তো সেক্ষেত্রে ও জানে যে সেই ভাগ হয়ে আসবেই, যতই যাই বলুক না কেন ওখানে যারা সন্দীপকে দেখে তারা একটু হলেও টিনকে দেখে, তো তারা চলে আসবে। সেই সময় কিন্তু খুব এফেক্ট পড়েছিল সন্দীপের ভিউজের মধ্যে। তো এর কারণ এটাই যে ও ইচ্ছা করে এমন কাজটা করছিল, কারণ এমনিতেও জানেন যে সন্দীপের সাদামাটা ভিডিও যার মধ্যে কোনো নোংরামি নেই, কিন্তু এর ভিডিওর মধ্যে লোকে খুঁজতে আসে দেখি দেখা যাচ্ছে কিনা নাগরকে। তো যাই হোক, যেটা বলছিলাম আজকে ওর ভিডিও দেখলাম, তো ভিডিওর শুরুতেই যেটা টাইটেল আর কি, সেই টাইটেলের মধ্যেই তো বাবা কি দিয়েছে, বাবা আমি শুধু দেখছি আর ভাবছি কি মাধ্যমে বলছে যে গতকাল যে কেন ভিডিও দিতে পারলাম না সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ক্লিয়ার করে দিলাম, মানে ও সমস্ত কিছু ক্লিয়ার মাসি সব ক্লিয়ার করবে, ওর জীবন যেন একদম প্রচুর ক্লিয়ার। তাহলে সবার আগে ও ক্লিয়ার করুক যে অযোধ্যায় যখন ওর সাথে ওর স্পেশাল বন্ধু গেছিল, তাহলে সেটা দর্শকদের কাছে লুকিয়েছিল কেন লুকিয়েছিল, ঠিক আছে। তারপর আরও অনেক কিছু বিষয় আছে যেই বিষয়গুলো ও, তো এই যে দিল্লিতে নামলো, নেমে যে একটা সুপ্রিম কোর্ট ভাব, সেই ভাবটা দেখিয়ে সেখানে কি করলো, অ্যাটলিস্ট বলছি না যে ভিডিওর মধ্যে দেখানো কাগজপত্র শো করা সেটা করতে লাগবে না, কিন্তু অ্যাটলিস্ট মুখে তো মানুষ বলতে পারে যে ঠিক কি করতে, কোন পিটিশন জমা দিতে বা কি করতে তার ফলটা কি হবে, আমার ডিভোর্স হবে নাকি আমি অ্যালুমনি পাবো, নাকি আমি বাচ্চা পাবো, নাকি বাচ্চার সাথে দেখা করার মানে সুযোগ পাবো, অনুমতি পাবো, কি করতে যাচ্ছে, কি করতে গেছিল, কি কারণ ছিল, সেই সব কি কিছু ক্লিয়ার করেনি। তো সেই জন্য মানে এই যে ক্লিয়ার করার বিষয়টাও কিন্তু ওর হচ্ছে সম্পূর্ণ নিজের ভেতরের, মানে ওর যেটা মনে করবে ও ক্লিয়ার করবে সেটাই করবে, নাহলে বাদবাকিটা করবে না। তো এটার কারণ একটাই, ওকে ক্লিয়ার করতে হবে না, আমরা বুঝি, সেটা হচ্ছে কি যে ওই যে ফ্ল্যাটটা, নতুন ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটটাই টুকটুক করে সাজানো হচ্ছে, সেই জন্য ও সেটা এখন তো দেখাতে পারবে না, কারণ হচ্ছে গিয়ে ও তো একা ফ্ল্যাট সাজাচ্ছে না, সেই ফ্ল্যাট কেউ না কেউ ওর সাথে সাজাচ্ছে, যে কিনা আগের থেকেই খাট, 2 ঘরে 2টো খাট, আলমারি, এই সমস্ত কিছু সেট করে রেখে দিয়েছে, সেই আর কি রয়েছে। তো এমন অবস্থায় রয়েছে আর কি যে তাকে এখন লুকানোর মতো জায়গা নেই, আগে পুরোটা সাজাবে, কোথায় লুকানো জায়গা, ওই যে সেই মনে আছে আগের বার সেই যে কি যেন বলে ফ্রিজটা যে কিনলো, ফ্রিজের যে বড় একটা খাপ, সেই খাপটার মধ্যে এমনভাবে খাপটা রেখেছিল যে কেউ আসলে ওই ফোকলাকে ওর ভেতরে ঢুকিয়ে দেবে, তো সেটাকে আগে সেট করুক জায়গা মতো, তারপর গিয়ে পুরো ফ্ল্যাটের রুম ট্যুর, আমাদের হোম ট্যুর দেখাবে। তো যাই হোক, এই গানটার মধ্যে যে অংশটা ওই যে গর বেজো রুট যাও তো তুম মুঝে মানানা, তো ও তো সন্দীপকে মানানো দূরে থাক, যখন সন্দীপ ওকে মানানোর জন্য ফোন করেছিল, ক্ষমা চেয়ে ভিডিও করেছিল, তখনও কিন্তু কেন রে তখন মনে ছিল না, হ্যাঁ এই যে মুখটা না বেচলে তোর বাড়িতে টাইলস বসবে না, তোর ভাত জুটবে না, মনে ছিল না। তো এই হচ্ছে ব্যাপার, যে যদি কোনো মানুষ সে রেগে গিয়েছে, তাকে আর কি মানাতেও গেছে তার বর, তাকে এই সব শুনতে হয়েছে যে তুমি স্বার্থ রয়েছে তোমার, তাই জন্য তুমি আমাকে মানানোর চেষ্টা করছো। আবার সেই আর কি পরবর্তীকালে দালালদের নিয়ে যখন মানে স্ট্রিম লাইভে ওঠে, দালাল যে প্রতিটা যে শারমেও আছে, যে কিনা ওই দোকানে বসে থাকে, দোকানে দাঁড়িয়ে ভিডিও করে, নোংরামি করে, সে তার লাইভে উঠে তখন বলেছিল যে হ্যাঁ একটা ভুল তো আমার হয়েই ছিল, তো সে পারতো নাকি, যদি সত্যি আমায় ভালোবাসতো তাহলে আমাকে একটা ফোন করে ব্যাপারটা মিটিয়ে নিতে। তো ওর তো ওই যে বললাম যে মাঝে মাঝে ভুল আর রিং করে ভুলেই গেছে, যে নিজেই বলে দিয়েছে যে আজকে ফোন করেছিল তোমাদের দাদা, নাম ধরেই বলছি, তোমাদের ভালো দাদা ফোন করেছিল, নাম ধরেই বলছি, তখন এখন তার মনে হয়েছে যে তার ভুল হয়ে গেছে, হ্যাঁ এখন তার মনে হয়েছে যে চলো সংসার করি,
এখন সে ক্ষমা চাইছে, এই সমস্ত হয়ে গেছে তো ভুলেই গেছে। তো যাই হোক, ভিডিওর মধ্যে টাইটেলে এমন একটা ভাব যেন একদম মানে বাধ্য মেয়ে আর কি ওঠে, দর্শকদের কথায় ওঠে, দর্শকদের কথায় বসে। দর্শকরা মানে বলে বলে মনে হয় গলা থেকে তাদের রক্ত বেরিয়ে গেল যে বাচ্চাটাকে নিজের কাছে আনার জন্য কোনো ব্যবস্থা কর, সেটা করলোই না, সেটাকে পাত্তা পর্যন্ত দিল না। বাচ্চা নিয়ে কোনো মানে শুধুমাত্র টাইটেল লিখে ক্ষান্ত হওয়া ছাড়া আর কিচ্ছু করে না। সে আবার বলছে যে সব কিছু ক্লিয়ার করে দিলাম, ও তো ক্লিয়ার করে। তো যাই হোক, ভিডিওর মধ্যে হচ্ছে কি আজকে বলল যে আমার না এখন আর মাছ ভাজ খেতে একদম ভাল লাগে না, কয়েক বছর ধরে আমার মাছ ভাজ খেতে একদম পছন্দই হয় না, আমি মাছ বিষয়টাই আর কি আমার ভাল লাগে না, একেবারে ভালো লাগে না। এদিকে ওর নিজের ভালো লাগে না, কিন্তু ওর দর্শকরা আর বিশেষ করে দালাল কাম এজেন্ট কাম যে গোলাম পোষ্যগুলো রয়েছে তারা বলে যে মেয়েটাকে নাকি মাছ খেতে দেওয়া হয় না। তো আজকে কেন মাছ ওর হঠাৎ করে মাছে এত অভক্তি এসে গেল তার কারণটা বুঝলাম ওর মায়ের ভিডিও দেখে। কারণ বাড়িতে আজকে পটল সাইটিং মাছ হয়েছে, ইয়েস ইয়েস ইয়েস, সেই পটল সাইটিং মাছ। তো আমরা সন্দীপদের বাড়িতে এতদিন ধরে ভিডিও দেখছি, পটল সাইটিং মাছটা যখন ওদের বাজারে ওঠে তখনই শুধু সন্দীপ নিয়ে আসে। তো এতদিনে সন্দীপ মনে হয় দুবার মাছটা নিয়ে এসেছিলো, দুবার ওই পটল সাইটিং মাছ নিয়ে এসেছিলো। আর এই এক বছরে এই প্রথম এই এদের বাড়িতে পটল সাইটিং মাছ রান্না হলো, এই প্রথম হলো। তো মাছ তো মানুষ ঘুরিয়ে, যারা আর কি খায় তারা তো ঘুরিয়ে ফিরিয়েই মাছটা খাবে। তবে এই মাছটা যে পটল সাইটিং মাছ, আমার এই মাছটার মধ্যে মনে হয় না যে খুব বেশি কাটা আছে কি, আমি এই মাছ কোনোদিনও খাইনি। আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে যারা জানেন তারা বলবেন যে এই মাছটার মধ্যে কিন্তু আমার যতদূর মনে হয় সামুদ্রিক মাছ, এর মধ্যে খুব বেশি কাটা মনে হয় নেই। ওই মাঝখানের যে একটা ওই মেরুদণ্ড আর কি ওইটা, ওই কাটাটাই যা থাকবে, আর ধারে মনে হয় পাকড়ার দিকে একটু কাটা থাকতে পারে, মাঝখানে কিন্তু সলিড মাছটাই হয়তো থাকবে, এটা আমার ধারণা। আমি মাছটা খাইনি তো মাছের মানে বাইরেটা দেখে, বাহ্যিক রূপ দেখে এটা আমি আর কি বিচার করলাম। তো এটা আপনারা বলবেন। তো টিন তো কাঁটাযুক্ত মাছ খেতে পছন্দ করে না, এই মাছটা কি আদৌ কাঁটাযুক্ত? আমার কিন্তু মনে হয় না। আচ্ছা, আরও একটা ব্যাপার ছিল যে পটল সাইটিং হলে ঠিক আছে, কিন্তু ওই যে উচ্ছে দিয়ে যে ওর মা করতো, উচ্ছে দিয়ে মাছের ঝোল করতো, ওর সেটা পছন্দ না। ওর বক্তব্য ছিল যে আমি মাছটা খেতে পারি কিন্তু উচ্ছে দিয়ে মাছের ঝোল আমার পছন্দ হয় না। ভালো কথা, ওদের বাড়িতে তো উচ্ছে দিয়ে মাছের ঝোল হয় না, তাহলে হঠাৎ করে এখন মাছ খেলেই আমার মাছ ভাল লাগে না, মাছে আমার অভক্তি, এই কথাগুলো আসছে কেন? আসলে ওই ওর মনে পড়ে যাচ্ছে সেই পটল সাইটিং নিয়ে যে নোংরামিটা করেছিল, আর এই ওর যে যত দালালগুলো আছে তাদের দিয়ে যে নোংরামিটা করিয়েছিল সেটাই ওর মনে পড়ে যাচ্ছিল, তাই জন্যই ওর ভালো লাগছিল না। তো যাই হোক, একটা জিনিস দেখলাম যে ঠাম্মি, এই ঠাম্মি যে তো একটা জিনিস দেখলাম এই টিনের ঠাম্মিতে কিন্তু টিন অনেক কিছু পেয়েছে। তার মধ্যে কি বলুন তো, মেন হচ্ছে পিঞ্চ করা, এই যে মানুষকে পিঞ্চ করে করে চিমটি দিয়ে দিয়ে কথা বলা, এটা কিন্তু ঠাম্মির কাছ থেকে পেয়েছে। টিনের মায়ের ভিডিওর মধ্যে দেখলাম যে ওর বৌদি, আমাদের মানে বৌমণি ধানিলঙ্কা, তার শরীরটা ভালো না, সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে। আর তার কারণও বুঝলাম, ওই যে ফ্ল্যাটটায় ওকে নিয়ে গেছিলো ঘর আর কি, মানে ওখানে তো ঝিগড়ি করতে নিয়ে গেছিলো, এমনি তো আর নিয়ে যায়নি। ওই ঘর মোছামুছি, জিনিসপত্র সব ধুলো টুলো পড়বে সেগুলো মোছা, ঝাড় দেওয়া, এইসব করতেই দাদা বৌদিকে নিয়ে গেছে। তো বৌদি অনেকটাই করেছিল, তারপর শেষমেশ দেখলাম দাদাও আর কি ঝাড় দিচ্ছিল। ওই সব মানে বিরিয়ানি যে খাইয়েছে, এমনি এমনি তো খাওয়াবে না, গতরে খাটিয়েই তারপর বিরিয়ানিটা খাইয়েছে। তো যাই হোক, ওই ধুলোর থেকে মনে হয় ওর অ্যালার্জি হয়েছে, আর অ্যালার্জির থেকেই সর্দি। চিন্তা করে দেখুন, নতুন বউ, এটা ওর মনে হয় সেকেন্ড পুজো। ওর যখন আগেরবার বিয়ে যখন হয়েছিল তার পরেই পুজো ছিল, আর এটা সেকেন্ড পুজো। ও তো এখনও নতুন বউই বলা যায় ওকে। তো সেই নতুন বউকে এখন এই তার মেয়ের সেকেন্ড হ্যান্ড সংসার করার জন্য পাঠিয়ে দিয়েছে ঝাড়পোছ করানোর জন্য পাঠিয়ে দিয়েছে। মানে কি বলবো, সেখান থেকে পুরো ধুলো ফুলো থেকে অ্যালার্জি হয়ে মেয়েটাকে ফিরিয়েছে। তো সেই জন্য ওর খেতে ইচ্ছা করছে না, যেটা হয় অ্যালার্জি সর্দিতে আর কি, মুখে রুচি চলে যায়, নাকটা সারাক্ষণ একটা নাক হয়তো আটকে থাকে এরকম। তো দেখছিলাম বলছিল যে খেতে পারছে না, তো কোনো মতে একটুখানি ভাত খেয়েছে। তো ওর মা মানে টিনের মা আমাদের অমাবস্যা দেবীও কিন্তু ভাত খেয়েছে। আর সেটা নিয়েই দেখলাম যে ঠাম্মি খিল্লি করছে, বলছে এই যে সকাল সকাল বৌমা আর শাশুড়ি বসে বসে ভাত খেয়ে নিল, আলু সিদ্ধ, পেঁয়াজ, ডিম,
কাঁচা লঙ্কা সব দিয়ে বসে বসে ভাত খেয়ে নিল। ভাত খেয়ে নিল। তো তখন আবার টিনের মা বলছে যে তো তারপর ভাত খেলো, তারপর আবার কি খেলো, তারপর হচ্ছে গিয়ে চা খেলো, গরম গরম ভাত খেলো, তারপর গরম গরম চা খেলো। তো টিনের মা বলছে যে তুমিও তো মুড়ি খেলে তারপর চা খেলে, তুমিও তো মুড়ি খেলে, জল মুড়ি খেলে, তারপর চা খেলে। বলছে না, মুড়িটা আলাদা। মানে কত বড় হিপোক্রেট ভাবুন। আর এর থেকেই টিন পেয়েছে, ঠাম্মির থেকে অনেক কিছু টিন পেয়েছে। মুড়ি আর ভাতের মধ্যে কি এমন ডিফারেন্স? মুড়িটা হচ্ছে গিয়ে ভাত চাল দিয়েই তো তৈরি হয়, তো দেখতে গেলে কিন্তু জিনিসটা একই জিনিস দিয়ে তৈরি, দুটোই কার্বোহাইড্রেট। হ্যাঁ, মুড়িটা শুকনো খাবার আর ভাতটা জলীয় খাবার, এই তো ডিফারেন্স। বাট মুড়ি খেয়ে চা খাওয়া আর ভাত খেয়ে চা খাওয়া, জল মুড়ি, এমনি শুকনো মুড়ির সাথে চাটা কম্বিনেশন, সে তো আমরা চায়ের মধ্যে মুড়ি ডুবিয়ে ডুবিয়ে চা খাই, সেটা নয়। কিন্তু উনি জল দিয়ে মুড়ি খেয়েছে শুনলাম, তারপর চা খেয়েছে। আর এরাও ভাত খেয়েছে, তারপর চা খেয়েছে, তো জিনিসটা একই। ভিজে গিয়ে মুড়িটা তো সেই জলই হয়ে গেল। তো যাই হোক, মানে ব্যাপারটা এতগুলো কথা বলার কারণটা এটাই যে এই ঠাম্মি এনার চরিত্র হচ্ছে সব জায়গায় পিঞ্চ কাটা, সবসময় ফুট কাটা, সেই জন্যই উনি একভাবে কোথাও টিকতে পারে না, উনি একভাবে কোনো জায়গায় টিকতে পারে না। তো অনেকেই বলছেন যে ইনি পেনশন হোল্ডার, তো আমি যতদূর জানি ইনি পেনশন হোল্ডার হবেন না, কারণ ওনার হাজব্যান্ড চাকরি করতেন হোমগার্ডের। হোমগার্ডদের কিন্তু কোনো পেনশন নেই, হোমগার্ডদের কোনো পেনশন নেই। হ্যাঁ, যেহেতু উনি চাকরিরত অবস্থায় মারা গেছেন, সেই জন্য ওনার চাকরিটা ওর ফ্যামিলির মধ্যে কেউ একজন পাবে, মানে ওয়াইফ আর না হয় ছেলে। তো ওয়াইফ না করে সে তার ছেলেকে দিয়েছে চাকরিটা। তো যেহেতু ছেলের শিক্ষাগত যোগ্যতা একদমই ছিল না, তাই হোমগার্ডের চাকরি পায়নি। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো দেখলাম আজকে টিন কিছু না পেয়ে কি পুজোটাকে কন্টেন্ট করেছে। চিন্তা করে দেখুন, মানে সপ্তাহে 7 দিন এই বৌমণি পুজো দেয়, সেই বৌমণি কিন্তু চাইলে তার শাশুড়ি কিন্তু সেটাকে কন্টেন্ট করতে পারে, কিন্তু করে না। ও মানে নিষ্ঠা ভরে পুজোই দেয়। মাঝে মাঝে টিন গিয়ে একটু ক্যামেরায় দেখিয়ে দেয় যে বৌদি আজকে পুজো দিয়েছে, বা ওর মাও দেখায় যে এই যে আজকে ধানি লঙ্কা পুজো দিল, ঠিক আছে। তো কিন্তু টিন পুজো দিল একদিন, বাবা সেটাকে পুরো কন্টেন্ট তৈরি করে নিল। মানে রীতিমতো ঠাকুরগুলোকে দেখালো, মুছছে, চন্দন বাটছে, তারপর তুলসী পাতা তার মধ্যে চুবিয়ে ঠাকুরকে দিচ্ছে, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়, যে একদিন পুজো দিল, তাও সেটা কন্টেন্ট করে নিল, মানে জাস্ট ঠাকুরকে কন্টেন্ট বানিয়ে নিল। আর এই মেয়েটি সব সময় পুজো দেয়, সেটা কিন্তু কখনো দেখানো হয় না। তো যাই হোক, এখন আচ্ছা, মেয়েটার তো শরীর এত খারাপ, তাহলে কাজগুলো ঘরের কে করলো? আগের দিন টিনের মায়ের ভিডিওর মধ্যে দেখছিলাম, বলছে আমরা 3 জনেই কাজ করছি। একদিকে শাশুড়ি শাপলা ছাড়াচ্ছে, একদিকে বৌমা হচ্ছে গিয়ে রুটি বেলছে, আর উনি ক্যামেরা এরকম করে ধরে এরকম করে সবাইকে দেখাচ্ছে, বলছে আমরা 3 জনেই কাজ করছি। মানে উনি যে ক্যামেরাটা ধরেছে সেটা কাজ। আর সেটা দেখলাম এখন শাশুড়ি মা মানে রাগ হলেও, মনে মনে রাগ হলেও সেটাকে মেনে নিল। বললো মা কি ছাড়াচ্ছ, শাপলা? বললো তো ওর বৌমাও দেখলাম মাথা নিচু করে কাজ করে চলেছে, আর সেটাকে ক্যামেরা বন্দি করলো। তো দুজনেই মনে মনে ভাবছে যে তুমি যে কত কাজ করছো সে তো একমাত্র আমরাই জানি, হ্যাঁ, বাকি আমরা যে কাজ করছি সে তো দর্শকরাও দেখতে পাচ্ছে। তো বউকে দিয়ে সমস্ত কাজ করা, এখন শাশুড়িকেও কিন্তু কাজে লাগিয়ে দিয়েছে, আর নিজে যে কী করে ভগবান জানে। তো আজকে বৌমনির শরীরটা খারাপ, তো তাহলে কে ঘর মুছলো? আমার মনে হয় এই শরীর খারাপ নিয়ে এই বউকে দিয়ে এই ঘরটা মুছিয়েছে, মনে হচ্ছে বউকে দিয়েই ঘরটা মুছিয়েছে, কিন্তু বলেনি, মেয়েকে বলার তো ক্ষমতা নেই। তো যাই হোক, টিনের ভিডিওর মধ্যে দেখলাম যে ওই সমস্ত যেগুলো দিয়ে সেজেছিল না, লুক ক্রিয়েট করেছিল, সেগুলো সব গুছিয়ে তুলছে। তো সেটা মানে মুখ হাঁড়ি করেই করছে। আর ওর মায়ের ফোন মানে ভিডিওতে দেখে বুঝলাম যে তার কারণটা কি। কারণ হচ্ছে গিয়ে মা বলছে যে এগুলো সব ছড়িয়ে রেখেছিল, বুঝলেন, সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। তো ওপরের ঘরে করেছে, ওপরের ঘরে কে শোয়? টিনের মাই শোয়। এবার সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকলে অসুবিধা, তাই জন্য মা রীতিমতো হুকুম দিল, ভালোবেসে বলল। এটা মানে হুকুম দেওয়াটা, এরকম হুকুম মাদের আমরা সবসময় শুনি, কোনো ব্যাপার না। সেখানে কিন্তু টিন দেখলাম যে তাতে বুঝলাম যে একটুখানি নারাজ হয়েছে, কারণ ওর টাইম অনুযায়ী এটাকে সরাবে ঠিক করেছিল, কিন্তু মা যেহেতু বললো শোনো এক্ষুনি কিন্তু সরাতে হবে, সরিয়ে দাও, মানে রীতিমতো একটু গলাটাকে বেশ মানে ভারী করে জিনিসটা মানে যে এক্ষুনি করতে হবে, একটা কমান্ডিং সুরে বলল। তো যাই হোক, বাধ্য হয়ে টিন দেখলো যে কিছু করার নেই, এখন এটা সরিয়ে দিই, কারণ এখনও কিন্তু ওর ফ্ল্যাটটা সাজাতে কটা দিন টাইম লাগবে।
তো যাই হোক, মায়ের ভিডিও দেখে বুঝলাম মা এখন মেয়েকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলছে। এর আগে যখন টিন মাকে বলতো কি রান্না হচ্ছে, কি করছো, তখন মা কিন্তু উত্তর দিত না, গম্ভীর করে হ্যাঁ হ্যাঁ যেটুকু দরকার সেটুকু করতো। মানে রীতিমতো টিনের ক্যামেরায় ধরা পড়তো ওর মায়ের বিরক্তি, ওর মা পছন্দ করছে না, সহযোগিতা করছে না। তো আমি বলেইছিলাম যে প্রচণ্ডভাবে অসহযোগিতা করছে ওর মা। তো এখন সেটার জন্য এমন ঝাড় খাইছে, কমেন্ট বক্সে এমন ঝাড় খাইছে অমাবস্যা, যে এখন বাধ্য হয়ে কী করছে, বেশি বেশি করে মেয়েকে দেখাচ্ছে। সবাই লিখছে যে ভুলে যাবেন না যে টিনের জন্যই কিন্তু আপনাকে চিনি, আপনি টিনের মা, আপনার পরিচিতি এটাই। তো সেখানে মানে টিনের সাথে দুর্ব্যবহার সেটা কিন্তু আমরা মেনে নেব না, কারণ ওনার ভিডিও দেখেই তো টিনের যারা একেবারে অন্ধভক্ত, যারা ব্লাইন্ড সাপোর্টার, তারা। যাই হোক, সেখানে পরিষ্কার যে টিনের মা এখন নিজের ভুল বুঝতে পেরে সেটা শুধরাচ্ছে। তো একটা জিনিস দেখলাম যে ও মানে যেহেতু মেয়েকে সবাই ভালোবাসে, তো মেয়েকে দেখাচ্ছে, মেয়েকে জিজ্ঞাসা করছে কি করছো, এ করছো, সে করছো। তো মেয়ে আবার দেখলাম যে এখন ভালোভাবে উত্তর দিচ্ছে না। তো এটা আমার এখন মনে হচ্ছে যে ওদের সাজানো নাটক, এটা ওদের সাজানো নাটক। আমার মনে হচ্ছে যে ভিউজের জন্য এই জিনিসটা করছে। মনে হচ্ছে যে মেয়ে এবার বদলা নিচ্ছে মায়ের ওপর, মেয়ে মায়ের ওপর বদলা নিচ্ছে। যেরকম আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি রান্না করছো না করছো, বলো বলো, তুমি বলছিলে না, তেমনি আমিও তুমি যখন ক্যামেরা ধরবে তখন আমিও উত্তর দেব না, কি করছো, চুল শুকাচ্ছ না তেল শুকাচ্ছ, আমিও উত্তর দেব না। তো এখন আমার মনে হচ্ছে এটা মা মেয়ের মিলিভাগাত, মা মেয়ে এটা ইচ্ছা করে করছে। তারপরেই দেখলাম আবার দুজনে একসাথে বসে ভিডিও দেখছিল, মিলেমিশে একসাথেই কথা বলছিল। তো আজকের ভিডিওর মধ্যে একটা মারাত্মক বিষয়, সেটা কি, বিরিয়ানি। তো ওদের ওখানে একটা বিরিয়ানিতে অফার দিচ্ছে যে 2টো কিনলে একটা বিরিয়ানি ফ্রি, 2টো বিরিয়ানি কিনলে একটা বিরিয়ানি ফ্রি, ভালো অফার। তো 2টো বিরিয়ানি কিনলে একটা বিরিয়ানি ফ্রি। 2টো বিরিয়ানির দাম কত? 2টো বিরিয়ানির দাম মনে হয় 250 টাকা। তো 4টে বিরিয়ানি ওরা মনে হয় কিনলো। তো কারণ বললো যে 500 টাকা, 500 টাকায় 4টে বিরিয়ানি। তো তার সাথে কিন্তু একটা ফ্রি, মানে টোটাল 6টা বিরিয়ানি আসবে, তাই তো। তো বললো যে 4টে মানে কত তাহলে পড়লো আর কি, হিসাব করলো যে যদি 4টে বিরিয়ানি 500 টাকা হয়, তার মানে ওর মা হিসাব করে বললো 112 টাকা করে, না আমার মনে হয় 125 টাকা করে দাম পড়বে, তাহলে 4টে বিরিয়ানির দাম 500 টাকা হবে। তো তার সাথে কিন্তু 2টো বিরিয়ানি ফ্রি থাকবে, ঠিক আছে। তো এই রকম ওরা আলোচনা করছিল যে 500 টাকায় 4টে বিরিয়ানি পাবো, কথাবার্তা এরকম হচ্ছিল। তো ওরা কজন মানুষ বাড়িতে? ওরা হচ্ছে গিয়ে মা মেয়ে, দাদা বৌদি আর ঠাম্মি, মানে টোটাল 5 জন, ঠিক আছে। তো 5 জন মানুষ, 4টে বিরিয়ানি নিলে কিন্তু 5 জনে ভাগ করে খাওয়া হয়ে যায়। 4টে বিরিয়ানি নিলে 5 জনে খাওয়া হয়ে যায়। কিন্তু ওরা 4টে বিরিয়ানি কিনেছে, তার মানে কিন্তু আরও 2টো এক্সট্রা পেয়েছে, মানে টোটাল 6টা বিরিয়ানি। ইয়েস, তো 6টা বিরিয়ানি, কারণ আরও একজন আছে না ভিখারিদের মিস্টার ইন্ডিয়া, সে কি খাবে? সেও তো খাবে, অবশ্যই সে খেয়েছে, তার প্রমাণ দেব। তো টিনের ভিডিওর মধ্যে যখন শুনছিলাম যে রাত্রিবেলা আজকে বিরিয়ানি খাওয়া হয়েছে, তখন আমি ভাবছিলাম, বললো টিন যে দাদাভাই গিয়ে বিরিয়ানি নিয়ে এসছে। তো তাই জন্য আমি আগে একবার ওর মায়ের ভিডিওটা দেখলাম যে সত্যি তার মায়ের ভিডিওতে দেখা যায় কিনা যে দাদাভাই যাচ্ছে, এরকম কিছু দৃশ্য দেখানো। তো দেখলাম না, ডাইরেক্ট বিরিয়ানিটাই দেখানো হয়েছে। তো দাদাভাই যদি বিরিয়ানি আনতে যেত, তাহলে 100% সে কিসে করে যেত? টোটো করে যেত। তো তাহলে কিন্তু সাথে এই বৌমনি, তারপর টিন, সবাই যেত। কিন্তু এই বিরিয়ানিটা এনেছে ওই মিস্টার ইন্ডিয়া, ভিখারিদের মিস্টার ইন্ডিয়া, সেই নিয়ে এসছে। সেই জন্য আমাদের বিরিয়ানির প্যাকেট দেখাতে পেরেছে, বিরিয়ানিটা আনা আর দেখানো হয়নি, বুঝতে পেরেছেন? তো পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন একটা দৃশ্য, সেখানে সবকটা বিরিয়ানির প্যাকেট বার করা রয়েছে বাইরে, কোনোটা একটা খালি, যেটা ওপরেই দেখা যাচ্ছে, অন্যগুলো চাপা দেওয়া রয়েছে। আর একটা প্যাকেট কিন্তু ওই যে প্লাস্টিকটা, সেই প্লাস্টিকের ভেতরে রয়েছে, সেই প্লাস্টিকের ভেতরে এই বিরিয়ানির প্যাকেটটা রয়েছে। তো এবার 2টো জিনিস হতে পারে, এক হচ্ছে গিয়ে ও এখানে বসে খাবে, নাকি ওই যেখানে গুছাচ্ছে, আগের দিনও যেখানে বিরিয়ানি খাওয়া হলো আর কি, সেখানে নিয়ে গিয়ে ওই প্যাকেট শুধু নিয়ে যাবে, নিয়ে গিয়ে খাবে। হয়তো এদের জন্য এনে দিল, এরা খেয়ে নিল, ও হয়তো পরবর্তীকালে গিয়ে অন্য সময় খাবে। আর না হলে এরা উঠে গেলে ওকে আরামসে টেবিলে বসে, ঠাম্মিও খাওয়া হয়ে যাবে, ঠাম্মিকে যখন উঠে যাবে তখন ওকে ওপরে বসিয়ে এই একটা প্যাকেট আছে যেটা, সেখান থেকে বার করে ওকে বিরিয়ানিটা দেওয়া হবে। এটা কিন্তু পুরোপুরি মনে হচ্ছে আমার। তো যাই হোক, ঠাম্মি কদিন আগেই রাত্রিবেলা বিরিয়ানি খাবো না বলে, সেই মনে আছে কীরকম ন্যাকামি শুরু করেছিল? অবশ্যই
অবশ্যই বয়স হলে কি হবে, বয়স হলে কি মানুষের ঢঙ্গিপনা চলে যায়? এই ঠাম্মি সত্যি উনিও কম ঢঙ্গি নয়। আজকে যেভাবে এই খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছিল, খুব রাগ হয়েছে আমার। এখন বুঝতে পারি যে টিনের মা এতদিন সংসার করেও তার চেহারা টিনের মতো ফুলেনি কেন, কারণ এই মহিলা বসে বসে বৌমার খাবারে সবসময় দৃষ্টি দিয়ে রাখতো। এটাকে বলে দৃষ্টি দেওয়া, এইটাকে। সেই জন্যই এই বৌমা আর এই যে আরও যে নাতির বউ যে এসছে, সেই নাতির বউ 1 বছর ধরে খেয়েও সে মোটা হতে পারছে না, কারণ ঠাম্মি বসে বসে নজর দিয়ে দেখে বৌমা কতটা খাচ্ছে, তারপর বৌমা কতটা খাচ্ছে, সেই জন্য। তো ওটা আমার খুব খারাপ লেগেছিলো, সেই জন্য এইভাবে বলতে আমি বাধ্য হলাম আজকে যে উনিও কম ঢঙ্গি নন, একেবারে ঢঙ্গি ঠাম্মি। এখন কিন্তু উনি রাত্রিবেলা বিরিয়ানি ভালোই খেতে পাচ্ছে, আর এমনকি শুধু তাই নয়, মাটন বিরিয়ানি ভালো খেতে পাচ্ছে। সেই সময় তখন শুরু করেছিল নখরা, তো নখরা আবারও শুরু করবেন উনি। প্রথম একটু ভালো থাকেন, তারপরেই আসল রূপ রং দেখাতে থাকে, সেই জন্য মানুষ ওনার প্রতি বিরক্ত হয়ে যায়। তো সেই জন্য মেয়ের বাড়িতেও যখন আসলো, মেয়ের বাড়ি থেকে যখন আসলো, সে বোঝাই গেল যে কোথায় কাজ করতে পাঠিয়েছিল সেখান থেকে। তো মুখটা কিন্তু কালোই ছিল, রীতিমতো মুখ কালাকালি করে উনি এসছেন। তো এখান থেকেও গেছিলেন যখন, তখন মুখ কালাকালি করে গেছিলেন, আবার ওখান থেকেও এসছেন যখন, মুখ কালাকালি হয়েছে, তারপরে উনি এসছেন। ওনার স্বভাবই এইটা। তো সেখানে বৌমা কী খাচ্ছে আর বৌমা কী খাচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখেন উনি। তো যাই হোক, ওদের তো এখন বয়স আছে, তাও খাওয়ার বয়স আছে, আর ইনি এই বুড়ো বয়সে রাত্রিবেলা বিরিয়ানি খাচ্ছে, তাও আবার কি মাটন বিরিয়ানি। তো যাই হোক, টিনের ভিডিওর মধ্যে পরিষ্কার বোঝা গেল যে এই যে মা আর মেয়ে এখন ওপরে ঘুমাচ্ছে, তার কারণ ঠাম্মি নিচে ঘুমাবে, ঠাম্মি একাই নিচে ঘুমিয়ে পড়বে। তো এখন কিন্তু মা মেয়ে একসাথে, কারণ অনেকগুলো কাজ করতে হবে। ওই যে একটা যে দেখলেন না হেয়ার রিমুভাল আর কি যে প্রমোশনটা, সেই প্রমোশন ভিডিওটাও টিন মনে হয় ওই রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর ওপরে গিয়ে উঠে ওই যেরকম পর্দা টাঙিয়েছিল, পর্দা টাঙিয়ে মা আর মেয়ে মিলে বসে মায়ের সহযোগিতায় করেছে। সেই জন্য ঠাম্মিকে নিচে পাঠিয়ে দিয়েছে, মানে ওখানে শুতে পাঠিয়ে দিয়েছে, ও মায়ের সাথে ওপরে গিয়ে ওই কাজটা করলো, সেই জন্য। তো যাই হোক, ভিডিওটা শেষ করে দেবো, কিন্তু ভিডিওর শেষে একটা মারাত্মক কথা যেটা না বললেই নয়, যে এই ফোকলা কাকার ছেলে, এই চোর, কবিতার চোর, চোর 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 কবিতার চোর। বলছি শোন না, তুই না থুতু ফেলে ডুবে মর, তুই থুতু ফেলে ডুবে মর। কেন বলতো? কারণ সুন্দরী পর্যন্ত তার বয়ফ্রেন্ডকে নিয়ে মানে বুক ফুলিয়ে টিনদের বাড়িতে বসে খাচ্ছে, আর তোকে দেখ চোরের মতো বসে বিরিয়ানি গিলতে হচ্ছে। কি অবস্থা তুই ভাব। টিন বলল এই যে সুন্দরী এসছে, আজকে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে এসছে, বয়ফ্রেন্ড কাম হাজব্যান্ড। এর আগের দিন হাজব্যান্ড বলেছিল, এখন বললো বয়ফ্রেন্ড। ওই এই বিড়ালটাকে দেখিয়ে তারপরেই বললো যে হ্যান্ডসাম হাজব্যান্ড। তো বুঝতেই পারছেন, বয়ফ্রেন্ড মানে যে বয়ফ্রেন্ড সে হাজব্যান্ড হতেই পারে, টিনই পরিষ্কার করে বলে দিল। তো সেই সুন্দরী পর্যন্ত তার বয়ফ্রেন্ডকে নিয়ে বুক ফুলিয়ে তার সাথে বসে খাচ্ছে, আর তোকে চোরের মতো চুরি করে করে খেতে হচ্ছে। সেই আমিনিয়া থেকে শুরু করেছিলি চুরি করে চোরের মতো খাওয়া, তারপর দেখ এখনও তোকে চোরের মতোই থাকতে হচ্ছে। কি অবস্থা ভাব, কি অবস্থা। ছি, এই জন্যই বলছি থুতু ফেলে সেই থুতুর মধ্যে ডুবে মর তুই, বুঝতে পেরেছিস? মানে এরকম পুরুষ মানুষ বাপের জন্মে কোনোদিনও দেখিনি। তোর যদি সম্মান থাকতো, মান সম্মান থাকতো, তাহলে আগে আলাদা ওর সাথে ওর বরের সম্পর্ক ছিন্ন হতো, তারপর তুই ওর লাইফে পুরো সবার সামনে হাত ধরে আসতিস, তাহলে বুঝতাম যে তুই পুরুষ মানুষ, মার্দ কা বাচ্চা। বুঝতে পেরেছিস কাকার ছেলে? তো যাই হোক, এই যে কতগুলো আতেল মার্কা আছে, তারা আবার বলবে না এই মর বললো মানে মৃত্যু কামনা করছে। নো, মানে থুতুর মধ্যে থুতু ফেলে ডুবে মর কথাটা এটা এই অর্থে ব্যবহার করা হয়। থুতু ফেলে ডুবে মর, সেই কথাটা এই অর্থে ব্যবহার করা হয় যে যার কোনো মান সম্মান নেই। এটা একটা কথার কথা, সেই জন্যই বলছি থুতুর মধ্যে কোনো মানুষই ডুবেও যেতে পারে না, আর না ডুবলে সে মরবি বা কী করে। মানে এটা বলে যে থুতুর মধ্যে ডুবে মর, মানে তার মান সম্মান সে পুরো মানে ডুবিয়ে দিয়েছে, মান সম্মানটা ডুবিয়ে দিয়েছে। সে যার মান সম্মান নেই সেই মানুষ আর বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে কোনো ডিফারেন্স নেই। সেই জন্য এটা কথার কথায় বলে। এটাকে কেউ ভাববেন না যে এটা কোনো মৃত্যু কামনা বা কিছু। ওর মান সম্মানটা যেটা ডুবিয়ে দিয়েছে সেটাকে চেষ্টা করছি যাতে ও পুনরুদ্ধার করতে পারে। আদৌ পারবে বলে মনে হয় না। যার সম্মান থাকবে সেই সব কাজ করবেই না। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।